নর্মাল লুচি খেতে খেতে আপনারা যদি বোর হয়ে গেছেন তাহলে বানিয়ে নিন এই ইউনিক স্বাদবালা পুদিনা পুরিটা। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো একেবারেই অন্যরকম স্বাদবালা আর খুব রিফ্রেশিং পুদিনা পুরি। এটা বানানোর জন্য আমাদের দরকার পড়বে এই সামান্য কিছু উপকরণ। প্রথমেই আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো ঠেসে ঠেসে ভরা হাফ কাপ পুদিনা পাতা। দিয়ে দিলাম 7টা রসুনের কলি আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি, হাফ টিস্পুন বিট নুন আর হাফ টিস্পুন রোস্ট করা জিরের গুঁড়ো। দিয়ে দিলাম আধা পাতিলেবুর রস। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার গ্রাইন্ড করে এই সব উপকরণগুলোর আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার আসুন আমরা এই পুদিনা পুরিটা বানানোর জন্য ডোটা বানিয়ে নিই। এই ডোটার জন্য আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ গমের আটা। এবার আটাটার মাঝখানে এরকম একটু জায়গা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন সাদা তেল। এই তেলটাকে আমি খুব ভালোভাবে আটাটার সাথে ঘষে ঘষে মিশিয়ে নিলাম। এইভাবে ময়ান দিলে পুরিগুলো অনেক খাস্তা হয়। তেলটাকে খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করা পুদিনার পেস্টটা। এই পেস্টটার ভেতরেই নুন আছে, তাই আমি আটাটাতে আলাদাভাবে আর নুন দিলাম না। এখন আমি এই পুদিনার পেস্টটাকে খুব ভালোভাবে আটাটার সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আপনারা এটাতে জল দেবেন না, আগে আপনারা পুদিনার পেস্টটাকে ভালো করে আটাটার সাথে মিশিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন ডোটা বানানোর জন্য আর কতটা জলের দরকার পড়বে। দেখুন পুদিনার পেস্টটাকে আমি খুব ভালোভাবে আটাটার সাথে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এটার আমি একটা স্মুথ আর টাইট ডো বানিয়ে নেব। অল্প অল্প করে জল মিশিয়ে আর 15 মিনিট ধরে খুব ভালোভাবে মেখে আমি এটার একটা স্মুথ আর টাইট ডো বানিয়ে নিলাম। দেখুন ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে এটার ওপরে আমি একটু সাদা তেল মাখিয়ে এটা 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি পুরি বানানোর জন্য এই ডোটা থেকে এরকম ছোট ছোট লেচি বানিয়ে নিলাম। পুদিনা পাতাতে অনেক ধরনের নিউট্রিয়েন্টস থাকে, এটা আমাদের স্কিন হেলথ, ডাইজেশন আর কমন কোল্ডের জন্য খুব ভালো। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এই পুরিগুলোর সাইজ ছোট বড় করতে পারেন। এবার আমি লেচিগুলোকে হাত দিয়ে পাকিয়ে স্মুথ আর টাইট বানিয়ে নিলাম। দেখুন সব লেচিগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার আমি চাকি আর বেলাটার মধ্যে খুব ভালোভাবে তেল মাখিয়ে সব পুদিনা পুরিগুলোকে এইভাবে বেলে নিচ্ছি। আপনারা নর্মাল লুচি যেরকম বেলেন সেরকমভাবেই এই পুদিনা পুরিগুলোকে বেলে নেবেন। দেখুন এই পুরিগুলোর টেক্সচার আর কালারটা কত সুন্দর গ্রিন হয়েছে, এগুলো খেতেও অতটাই সুন্দর হয়। এই একই প্রসেস ফলো করে আমি সব পুরিগুলোকে বেলে নিলাম। এবার আমি পুরিগুলোকে ডিপ ফ্রাই করার জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি। এইভাবে গরম তেলের মধ্যে এক টুকরো ডো দিলে সেটা যদি সাথে সাথে ওপরে ভেসে ওঠে তার মানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দেখুন তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পুরি এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই পুরিটা ভাজার সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন পুরিটা খুব সুন্দরভাবে ফুলে বলের মতো হয়ে গেল। এবার আমি পুরিটার দুদিকে সুন্দর একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। আমি কড়াইটা ছোট নিয়েছি বলে আমি একটা করেই পুরি ভাজছি। এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তেল থেকে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে একটা প্লেটের ওপরে রাখা পেপার টাওয়েলের ওপরে রেখে নিচ্ছি। এই পুদিনা পুরিটা আলুর তরকারি বা ঘুগনির সাথে যেরকম খেতে ভালো লাগে সেরকম গ্রিন চাটনি বা আচারের সাথে খেতেও খুব ভালো লাগে। এই একইভাবে আমি সব পুদিনা পুরিগুলোকে ভেজে নিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনারা সবাই এই অন্য স্বাদের পুদিনা পুরিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবার খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।